হ্যালো সবাইকে। আজকে তো জানো মায়ের আজকে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বাইরে এমনভাবে বৃষ্টি শুরু হলো হঠাৎ করে যে সব প্ল্যানই এদিক ওদিক হয়ে গেল। আজকে রিমা ফিরলো বাইরে থেকে, ও এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে ফিরলো। তো এখানে দেখো ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিসপত্র এনে নিয়েছিলাম এবং কিছু একটা বানাবো বাড়িতে, সেরকমই ইচ্ছা ছিল আর কি। আর জানো তো মায়ের এবারে মাসির বাড়ি যাওয়ার মেন কারণটা ছিল হচ্ছে ওই পৌরমী, আমার ছোটো ভাই, যে আমার বড় ভাইয়ের বিয়ে তো দেখিয়েছিলে, এবং আমার ছোটো ভাইয়েরও বিয়ের কথাবার্তা চলছে। পৌরমীকে তোমরা সবাই চেনো, অনেকেই চেনো আর কি। তো ওরা আজকে গেছিলো আর কি মাসির বাড়িতে, সেই কারণে মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু এমনভাবে বৃষ্টিটা আসবে আমরা কেউই বুঝতে পারিনি। তো যাই হোক, এটা কথা হয়ে রয়েছে যে কালকে হয়তো সকালবেলা উঠে মা চলে যাবে, কিন্তু জানো আমরা ভাবি এক আর হয় আর এক, সেটা তো পরের কোনো ভিডিওতে অবশ্যই বলবো। এখন আপাতত আমি আমার মেয়ে নাচের ক্লাসে বেরোবে, তো ভাবলাম যে একটুখানি কিছু বানিয়ে দিই, যেটা ঘরোয়া বানিয়ে দিই। তো এখানে দেখো সমস্ত যা যা এনেছিলাম, এই পুদিনা পাতা আর ধনে পাতা যে একগুচ্ছ করে এসেছিলো না, এগুলোকে একটু ভালো করে না আমি জলে ধুয়ে শুকিয়ে রেখে দিই ফ্রিজেতে। তাহলে কী হয়, 2 দিন বেশি থাকে, মানে যা থাকার 2 দিন বেশি থাকে। তবে এরকম অনেকের ভিডিওতে শুনেছি যে অনেক দিন অবধি সতেজ সতেজ থাকে, তা কিন্তু একেবারেই নয়। মানে মোটামুটি 2-3 দিন হয়তো থাকে যদি ঠিকঠাকভাবে রাখা যায়। তো এখানে আমি মোটামুটি ধনে পাতা পুদিনা পাতাগুলোকে জলের মধ্যে ধুয়ে ভালো করে একটু শুকনো রেখে দিলাম, মানে শুকনো হতে রেখে দিলাম। আর এখানে দেখো আটা মেখে নিচ্ছিলাম। আটা যেটা করব সেটা আটা দিয়েই করব। আটাটা না ভালো করে মেখে একটু তেল দিয়ে আর একটু ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আর একটু নরম হয়ে যায়। আর এদিকে দেখো যে সসটা আমি বানাবো সেটা রেডি করার জন্য যা যা উপকরণ লাগবে, একটু পনির দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা পুদিনা পাতা খানিকটা দিয়ে দিয়েছি। আমি এখানে, আমার কাছে এটা, তোমাদের যদি গোটা রসুন থাকে রসুন দিও, কিন্তু আমার কাছে গোটা রসুন ছিল না, বাটা রসুন ছিল, তো এখানে রসুন বাটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টক দই। এর মধ্যে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে এটা যদি তোমরা প্রিজার্ভ করতে চাও, রেখে দিতে চাও, তাহলে দইটা একটু কম দেবে বা জল ঝরানো দই দেবে, তাহলে কি হবে, বেশি পাতলা হবে না। আর এখানে যেহেতু আমার প্রিজার্ভ করার কোনো প্ল্যানিং ছিল না, ওই 1-2 দিনই রাখবো জানতাম, সেই হিসাবে আমি একটু পাতলা মতো করে ব্যাটারটা করে নিয়েছি, মানে এই স্প্রেডটা। যাই হোক, এখানে দেখো একটা রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে নিয়ে আটা মেখে রুটি, আর রুটিগুলো না কি নরম হয়েছে, মানে একটু বড় করলেও নর্মালি এই যে ভিজে ন্যাকড়া দিয়ে চেপে রেখে দেওয়ার ফল হচ্ছে রুটিটা আরও নরম হওয়া। যাই হোক, এখানে কি বানাচ্ছি এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি অ্যাকচুয়ালি পনির আর এগ রোল বানিয়ে দিচ্ছিলাম রিমাকে। ও তো জানো নর্মালি চিকেন খেতেই ভালোবাসে, আর এক জায়গা থেকে বাইরে থেকে এলো, কিছু তো খেলো না, এবার নাচের স্কুল যাবে, সেই ফিরবে 10টা 10:30, ততক্ষণ খালি পেটে থাকবে বলো। তাই আমি ভাবলাম যে অন্তত যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ একটু অন্তত বানিয়ে দিই। তো এখানে পনির আর ওকে শুধু একা বানিয়ে দিইনি, কিন্তু আমরাও খেয়েছি। আর জানো মায়ের যাওয়া হলো না বটে, এত বাইরে বৃষ্টি পড়ছে, মা কিন্তু পড়ে পড়ে হেব্বি ঘুম দিল, মানে ভাবতে পারবে না সেদিন কত রাত অবধি মা ঘুমিয়েছে। তো যাই হোক, এখানে তোমরা তো দেখলি পনিরটা আর পেঁয়াজটা ভালো করে একটু সটে করে একটু চিলি অয়েল দিয়ে দিলাম। চিলি অয়েল দিয়ে কোনো কিছু দিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে লাগে। এখন চিলি অয়েলের প্রতি মানে আমার কি বলবো, মানে অবসেসড হয়ে গেছি, এত ভালো লাগে। এখানে একটু হানি মাস্টার্ড সস দিলাম, আর হানি মাস্টার্ড সস না খুব বেশি দিইনি জানো, কারণ রিমা না মাস্টার্ড খুব একটা খেতে চায় না। ওর কীরকম একটা অম্বল ঠিক বলা যায় না, ও নিজেই বলে আমার ঠিক ভাল লাগে না, মানে মাস্টার্ডের যে ঝাঁঝটা। ইনফ্যাক্ট আমরা যখন চিংড়ি মাছ ভাপা করি বা কিছু করি না, তো মাস্টার্ডটা একটুখানি অল্পই দিই যখন রিমা খায়। তো যাই হোক, এখানে রোল করে রিমাকে দিয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নেবো। আমি টিফিনেই রোলটা বানিয়েছিলাম, এখন ঘড়িতে খুব একটা বেশি বাজেও নি, বেশ ভালো লাগলো কিন্তু। বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে হচ্ছে পনির এগ রোল, এখানে তোমরা চিকেন দিয়েও করতে পারো, দারুণ লাগলো। আমার একজন সাবস্ক্রাইবার, সে জানতে চেয়েছিল চিকেন নাকি সে ভালোভাবে কিনতে পারে না। সে বোধহয় হোস্টেলে পড়তে এসছে, তো আগের দিন তার জন্য একটা খুব ইজি রেসিপিও আমি শেয়ার করেছিলাম। তো এখানে চিকেনটা দিয়ে গেছে, তাই আমি একটু শেয়ার করে দিলাম ভালো করে, যে ভাই তুমি গোটা চিকেনও কিনতে পারো। আমি নর্মালি যদি চিকেন কিনি, আমি একটা গোটা চিকেন কিনে নিই, মানে চিকেন কাটার একরকম দাম হয়, চিকেন গোটার একরকম দাম হয়। তো তুমি গোটা চিকেন কিনে নিতে পারো যদি তোমার চিকেন রেখে দেওয়ার অপশান থাকে। যদিও তুমি পিজিতে থাকো, আমি জানি না তোমার কাছে ফ্রিজের অপশান আছে কি না। তো তুমি এরকম গোটা চিকেন করে, যেটা বোনলেস সেটা দেখো আমাকে আলাদাভাবে দিয়েই দিয়েছিলো, ওই বোনলেসটা দিয়ে চিকেন পাকোড়া বা অন্য কিছু করা যেতেই পারে, চিলি চিকেন করা যেতে পারে। তো এই আলাদাভাবে রেখে দেবে। আর যদি প্রিজার্ভ করার অপশান থাকে তাহলে মুরগি নিয়ে নেবে, এইভাবে গোটা মুরগি নেবে। আর না হলেও আমি এখানে একটু বড় মুরগি নিয়েছিলাম, তুমি ছোট মুরগি নিতে পারো। চিকেন শপে গিয়ে বললেই হবে আমাকে একটু ছোটো সাইজের মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিতে। তো যাই হোক, আমার যা চিকেন লাগবে এখানে যে চিকেনটা আমি বার করে নিলাম। তোমরা তো জানোই যে আমার মেয়ে চিকেন খেতে কতটা ভালোবাসে।
তো ওই জন্য যে স্প্রেডটা বানিয়েছিলাম না, আমি ভাবলাম ওই দিয়ে একটু ধনিয়া চিকেন টাইপের করে ফেলি। ধনিয়া চিকেন ঠিক নয়, বাট কাইন্ড অফ। যাই হোক, আমার যতটুকুন যা চিকেন লাগবে সেটা নিয়ে আমি বাকিটা ফ্রিজ করে দিলাম। তো চিকেন কেনার তো ভিডিও নয়, বাট কীভাবে চিকেন কিনতে পারো, কী ধরনের চিকেন কিনলে ভালো হবে সেটা তোমাদের বলে দিলাম। একটা সময় জানো এগুলো আমি কিচ্ছু জানতাম না, বাট এত দিন আমি জীবনে একা থেকেছি না, 10টা বছর আমি যখন একা কাটিয়েছি, তখন না এই বাজার করা, কোনটা কিভাবে দেখে কিনবো, কি কেনা যায়, সমস্তটাই শিখে নিয়েছি। যদিও আমার মেইনলি যখন আমি রাজারহাটে থাকতাম আমার অনলাইনেই সব কিছু আসতো। এর জন্য আমি থ্যাংক ইউ, ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমার জীবনটা খুব বেশি টাফ সব সময় করা হয়নি, কিন্তু তাও এগুলো শিখতে তো হয়েছে কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত না। তো তোমরা তো দেখলেই এখানে চিকেনের মধ্যে টক দই বেশ খানিকটা, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু নুন, সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওই স্প্রেডটা দিয়ে, যে স্প্রেডটা একটু আগেই বানালাম, যেটা এগ রোলেও দিয়েছিলাম, ওই ধনে পাতা পুদিনা পাতা পানির দিয়ে ওই স্প্রেডটা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। জানি এটা শুধুমাত্র এই গ্রেভিটা দিয়েই হবে, আলাদা করে কোনো জল ইউজ হবে না। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। ডিমার আস্তে আস্তে রাত্রি 10:30, তারপর চিকেনটা বানাবো। আরেকটা কথাও বলি, যারা একঘেয়ে ডেইলি বেসিসে চিকেনের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছো না, তারা এই টাইপের চিকেন খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। একটু গা মাখা মাখা করেছিলাম, কারণ আমরা তো রুটি দিয়ে খাবো, আর এত ভালো টেস্ট হয়েছিল যে আমি কি বলবো। তো চলো, এখানে তেল গরম করে নিলাম, আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি কিন্তু জানো, শুধু পেঁয়াজ কুচি, তারপর চিকেন যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা পুরো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু গা মাখা মাখা করে বেসিক যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিলাম, যেমন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে, ওই আলাদা করে কোনো জলই দিইনি, যেহেতু টক দই দিয়েছিলাম অতটা, ওই জন্য ভালো জল বেরিয়েছিল। আর যদি কেউ তোমরা একটু ঝোল ঝোল করতে চাও তো একটু গরম জল অবশ্যই ইউজ করো, যখনই জল দেবে অবশ্যই কিন্তু গরম জল দেবে। আমি হালকা গরম জল ইউজ করেছিলাম। তো আজকের ভিডিওটা কীরম লাগলো অবশ্যই জানিও। একটা সুন্দর বর্ষার মুখর দিন, সন্ধেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটা বৃষ্টির দিন দারুণভাবে জমে গেল। যেরকম সন্ধেবেলার টিফিনটাও খুব ভালো হয়েছিল, রাতের চিকেনটাও কিন্তু খুব ভালো হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাভ, লাইক, শেয়ার অবশ্যই করবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু পেজটা ফলো করে দেবে। তোমরা কে কোনখান থেকে দেখছো বললে কিন্তু খুব ভালো লাগবে। আর যে ভাইকে এই চিকেন কেনার বা চিকেনের রেসিপিটা জানালাম, যদি সেই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো, কীরম লাগছে বলো, এবং কীরম লাগলো তোমার এই দুটো রেসিপি। দুটোই কিন্তু খুব চটজলদি রেসিপি আমি শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব শিগগির। টাটা।